চা দিতে এসছে। গুড্ডু এটা হাই বলে দাও। গুড মর্নিং। এদিকে রেখে বলো মা, বলো হাই গুড মর্নিং। হ্যাঁ কলা হয়েছে গাছে, কি সুন্দর। ওরম করে না মামা, আমিও তো হাঁটছি। মা কি সুন্দর পাখি গাছে। হ্যালো গাইস, তো ফাইনালি এখানে ঘোরা আমাদের কমপ্লিট হলো। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে নদীর কাছে, মানে এত সুন্দর জায়গাটাকে মিস করা যাবে না। সকাল সকাল উঠেই ঘুম থেকে এখানে চলে এসেছি ব্রাশ করে। আর এতটাই মানে মানে ঘুম থেকে আমি উঠেছি 6টা বাজে। আমার এতটাই মানে ইচ্ছে হচ্ছে ওখানটা গিয়ে আমি ভিউটা নিই যে কীরকম এই জায়গাটা। আমি কখন থেকে আমার বরকে বলছি ওঠো চলো চলো, আমার একা যেতে ভয় করছে, আসছেই না। তারপরে বকাবকি শুরু করেছি, ঝগড়া করেছি, তারপর ঝট করে চলে এসছে। আর খুব মজা করলাম এই জায়গাটাতে, খুব আনন্দ করেছি, খুব ঘুরেছি। রাত্রিবেলা অনেক নেচেছি, মানে কি বলবো, এত নেচেছি বলার মতো না। তো নাচানাচি করে তারপরে খাওয়া দাওয়া করে আর মানে ওখানে সবার সঙ্গে বসে আর ডিনারটা করতে পারিনি। তারপরে হচ্ছে গিয়ে ওখানে মানে খাবারের জায়গায় বলে দিলাম যে আমাদের খাবারটা একটু রুমে পাঠাতে। সেই রুমে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আর সেই সকালবেলা 6টার মধ্যে উঠে পড়েছি, 6টা সাড়ে 6টার মধ্যে উঠে পড়েছি। এই উঠে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ, কি সুন্দর লাগছে না দেখতে। তোমরা ভালো করে দেখো, এরকম জায়গায় যদি যেতে চাও তাহলে কম খরচার মধ্যে 2 দিনের ট্যুর খুব ভালো হবে। আমাদের আজকে ঘোরা তো এখানে কমপ্লিট হলো। এবার আমরা চলে যাব বাড়ি। 10টার মধ্যে আমরা হোটেলটাকে আমাদের মানে রুমটা ছেড়ে দিতে হবে। 10টা অবধি টাইম আছে, তো 10টার মধ্যে তারপরে আমরা এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাবো ঘুরতে। সে তো তোমরা দেখতেই পারবে এক্ষুনি ব্লগে। তো এর আগের ব্লগটা দেখতে পারবে তোমরা। আমরা খুব মজা করেছি, খুব নাচানাচি করেছি, খুব আনন্দ করেছি। এই জায়গাটা দেখো কি ভালো লাগছে না। সকালবেলা আমি এখানটাতেই চাটা নিয়েছি, মানে সকালে চাটা আমি এখানে বসেই খেয়েছি, খুব মজা হয়েছে। সকাল সকাল চা খেয়েছি আর আমার মাম্মা এখানে দোলনায় বসে বসে দোল করছে, খুব মজা হয়েছে সিরিয়াসলি। মানে আমি এর আগে কখনোই কলকাতায় কোনো জায়গায় ঘুরিনি। আমি বাইরে সব জায়গায় আমার মোটামুটি ঘোরা আছে, কিন্তু এখানে কলকাতার মধ্যেই ফার্স্ট টাইম একটা জায়গায় ঘুরতে গেলাম। আর তাও আবার এত সুন্দর একটা মানে জায়গা, বলার মতন যে সত্যি আমি সবাইকে বলতে পারবো যে আমি একটা ভালো জায়গায়, খুব সুন্দর একটা জায়গায় গেছি। তো আমাকে তোমরা প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দাও। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যারা নতুন, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এর আগের ব্লগটা যদি না দেখে থাকো গিয়ে ঝট করে দেখে আসো, তাহলে দেখলেই বুঝতে পারবে। তো দেখো ফাইনালি হয়ে গেছি আমি রেডি, চান করে ঠোরে চা ঠা খেয়ে মোটামুটি আমার সব হয়ে গেছে। এবারে আমরা যাব হচ্ছে গিয়ে ঘুরু করতে। আমার মাম্মামকে দেখো কি কিউট লাগছে, আমার বরটাকে দেখো পুরো বাদর দেখো। আমি তো হেসেই দিয়েছি ওখানে। তো দেখো সকালে টিফিনে ছিল হচ্ছে গিয়ে লুচি, আলুর তরকারি, আর সঙ্গে ছিল একটা ডিম সেদ্ধ। বাট আমি ওটা খাইনি, ওটা স্কিপ করেছি। আমি ডিম সেদ্ধ খাই না, আমার পছন্দ না, তাই জন্য। তো দেখো আমরা ঘুরতে চলে এসেছি, কি মজা। তো দেখো আমরা কি সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি। আর এই জায়গাটা খুব সুন্দর, ঠিক সুন্দরবনের মতন কিছুটা, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর এখানে জলের ঢেউর আওয়াজ শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, মানে এত জোরে জোরে জলগুলো বাড়ি খাচ্ছে, কি জোরে জোরে ঢেউ আসছে জানো না। তো আমি ওখানে গিয়েও মানে প্রায় 5-6টা মতন ভিডিও করেছি। কারণ হচ্ছে কি এত ভালো লাগছিলো ওখানে। আমি ওখানে লাইভ ভিডিও করেছি, আমার ফেসবুক পেজ আছে যেহেতু, সেখানে আমি আপলোড করেছিলাম, লাইভ ভিডিও করেছি। এত জলের মানে আওয়াজ হচ্ছে, এত ভালো লাগছিলো যে বুঝতে পারছি না কী করবো, ভিডিও করবো না লাইভ ভিডিও করবো। তো লাইভ ভিডিও ফার্স্টে করেছিলাম।
তারপর গিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করেছিলাম। তো এখান থেকে মানে ধরো আধ ঘন্টা মতন রাস্তা, তো অনেকটা মানে এখান থেকে আর এই একই এরকম সোজা রাস্তা, কোনো দিন মানে দেখতে হবে না। কিন্তু এত রোদ ছিল ওখানে, মানে কি গরম লাগছিল, মনে হচ্ছে মাথার উপরে যেন মানে কি পড়ে গেছে, সূর্যটা মানে মাথার কাছেই চলে এসছে। আর দেখতে পাচ্ছ পুরো একদম পুরো দুটো সাইডই জঙ্গল আর মাঝখানটা জল, আর আমরা ওই ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, এত ভালো লাগছিল না। আর যত সামনে যাচ্ছি না সমুদ্রের, তত আওয়াজ হচ্ছে, মানে এত জোরে ঢেউ আসছে কন্টিনিউ, মানে ঢেউর আওয়াজে আমি ভাবছিলাম কি ওটা ঢেউ মানে অন্য কোনো আওয়াজ মনে হয়। আর আমার হাজব্যান্ড বলছে না না তুমি চলো, ওখানে দেখতে পারবে, এটা জলেরই আওয়াজ হচ্ছে, তুমি চলো না তাতে। আমি বলছি না আমি যাবো না, আমার যাওয়ার ইচ্ছে নেই ওখানে। কিন্তু ওখানে যাওয়ার পর মানে সব থেকে বেশি আমি মজা পেয়েছি, মানে ভিডিও করেছি, ছবি তুলেছি, খুব ভালো লাগছিলো জায়গাটা। এই একটা জায়গায় ঘুরতে গেছি আমরা, আর একটা জায়গায় গেছিলাম, ওটা অতটা ভালো না, মোটামুটি। ওখানে গিয়ে ছবিও তুলিনি আর কিছুই করিনি, ওই গাড়ির মধ্যে বসে বসে একটু দেখলাম, ব্যাস। দেখেছো চারিদিকটা কি সুন্দর না, দেখে মনে হচ্ছে না মানে পুরো সুন্দরবনের মাঝখানে চলে এসেছি যেন, এরকম জঙ্গল টাইপের, আর মাঝখানটাতে একটা রাস্তা, ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা বেশ। আর একদম শেষ মাথায় গিয়েই সমুদ্র, আর সমুদ্রের খুব সুন্দর একটা ঢেউর আওয়াজ। এই দেখো আমরা চলে এসেছি, এখন তো অনেক কম, আমরা যখন মানে আসছিলাম এত জোরে জোরে বড় বড় ঢেউ আসছে, এত ভালো লাগছিলো না আওয়াজটা শুনতে। আমি তো ফার্স্টে মানে ফিলই করতে পারিনি যে ওখানে আমরা যাচ্ছি বা এরকম কিছু মানে হবে। ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে সত্যি খুব সুন্দর জায়গাটা। আর কি লাল লাল কাঁকড়া, ছোট্ট ছোট্ট, কি ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছে ধরি, কিন্তু ভাবলাম যদি কামড়ায়। তো এই দেখো আমি নেমে পড়েছি জলের মধ্যে, আমি জলে নেমেছি, আমি যে রেড কালারের জামাটা পরেছি সেই জামাটা পর্যন্ত মানে হাঁটুর ওপর অব্দি পুরো ভিজে গেছে। তো আমি এখানে গিয়েও খুব মজা করেছি, জায়গাটা বেশ আমার ভালো লেগেছে। বাট মানে আমি আগের যে ব্লগে যে মজাটা করেছি, মানে যে নাচানাচি বলো বা যাই করেছি, খুব আনন্দ করেছি, এই ব্লগটার মধ্যে এতটা হয়নি, বাট ওইটার মধ্যে বেশি মজা করেছি। তো ওই ব্লগটা একবার দেখে আসবে তোমরা, খুবই ভালো লাগবে। আর এই ব্লগটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর মনে হয় না ব্লগ কন্টিনিউ করতে পারবো, কারণ হচ্ছে অনেকটাই গরম, ভালো লাগছে না। এবার সোজা যাব বাড়ি, আর কিছু ভালো লাগছে না, খাওয়া দাওয়া করে সোজা 4টে ট্রেন ধরবো।